হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি এমডি নাইম। আমি আজকের ভিডিওতে কথা বলবো যে কিভাবে আপনারা আপনাদের লং ইউআরএল মানে লিঙ্ক, যে কোনো একটি লম্বা লিঙ্কে কিভাবে শর্ট করবেন, সিম্পল করবেন, সেই প্রসেস নিয়ে। সো সম্পূর্ণ প্রসেস হচ্ছে যে আজকের ভিডিওর মূল টপিকটাই হচ্ছে যে কিভাবে আপনারা ইউআরএল শর্ট করবেন। সো আমি এই বিষয়টি একটি ওয়েবসাইট দিয়ে দেখাবো। সো কার্টলি একটা ওয়েবসাইট যে ফ্রিতে আপনি আপনার লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এনএস টেকনিক্যাল টিচ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো আমরা কম্পিউটার স্ক্রিনে আসার পর কি করব? আমরা যখন কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা যে কোনো আমাদের প্রিয় একটি ব্রাউজার, সাপোজ মনে করেন যে ফায়ারফক্স, ক্রোম, মজিলা, অনেক কিছু আছে। সো আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। সো আমি আমার ক্রোম ব্রাউজারে চলে গেলাম। সো গিয়ে গুগলে আমরা সার্চ দিব, যে ধরেন আমি যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো সেই ওয়েবসাইটটি হচ্ছে যে কার্টলি। সো আপনি যদি কার্টলি দিয়ে সার্চ দেন অথবা আমার ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা ঢুকতে পারবেন। সো আমরা যদি কার্টলি দিয়ে সার্চ দেই, সাপোজ সো আমরা কার্টলি দিয়ে সার্চ দিব, দেওয়ার পর দেখব যে ওয়েবসাইটটি এভাবে খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। সো আই হোপ এখন মিলবে। সো দেখতেই পারছেন যে cartly.com/url একটা ওয়েবসাইট আসছে। সো তারপর আমরা কি করব? সো এই ওয়েবসাইটটিতে আমরা লগ ইন করে নিব আমাদের অ্যাকাউন্টটি। সো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তাই আমি আর লগ ইন করলাম না। সো দেখেন আমরা এখন কি করব, আমরা যে কোনো একটি ইউআরএল আনবো। সাপোজ আমি আমার ইউটিউবে চলে যাব, সাপোজ আমি ইউটিউবে চলে গেলাম। যাওয়ার পর এই ভিডিওটির যে কোনো একটি সাপোজ এই ভিডিওটির আমি ইউআরএল শর্ট করব। সো এই ভিডিওটির ইউআরএল অলরেডি শর্ট করাই আছে। সো অন্য কিছু দেখি আমরা, তবুও আচ্ছা এই ভিডিওটি আমরা যখন এই লং হয়ে গেছে, আই হোপ আমি সাপোজ আপনাদের ফেসবুক থেকেই দেখাই অথবা ড্রাইভের ফাইল দেখাই। সো ড্রাইভের ফাইল অনেক লম্বা হয়। সো আমি আপনার ড্রাইভ ফাইল দেখাচ্ছি, যে দেখবেন যে অনেক লম্বা ফাইল। হ্যাঁ, এই দেখেন এই ইউআরএলটা আমি শর্ট করব। সাপোজ এই ইউআরএলটা অনেক লম্বা। সো এই ইউআরএলটা আমি শর্ট করতে হলে কি করব? আমরা এই ইউআরএলটা আমরা কপি করব। যেমন আমি এই ইউআরএলটা কপি করলাম, যেমন কপি। তারপর আমরা ওয়েবসাইটে চলে যাব। যাওয়ার পর দেখব যে এইখানে একটি অপশন আছে, প্লিজ লং ইউআরএল অ্যান্ড শর্ট আইডি। সো আমরা এইখানে ক্লিক করে পেস্ট করে দিব ফাইলটা, লিঙ্কটা। সো তারপরে কি করব? লিঙ্কটা পেস্ট করার পর আমরা যখন এটাতে ক্লিক করব তখন দেখেন আমাদের ইউআরএল কিন্তু একদম সিম্পল একটা ইউআরএল তৈরি হয়ে যাবে। সো দেখেন আমাদের ইউআরএলটা কিন্তু এইভাবে ছিল, অনেক লম্বা একটি ইউআরএল ছিল। সো এখন যদি আমি এটি কপি করার পর আমি যদি আবার গিয়ে পেস্ট করি তাহলে দেখবেন আমাদের সেম ফাইলে নিয়ে যাবে। সো আমি এটি পেস্ট করলাম, দেখবেন আমাদের কিন্তু এই আমাদের ফাইলে নিয়ে আসছে। সো আই হোপ আপনারা বুঝতেই পারছেন সো কীভাবে আপনারা ইউআরএল শর্টকাট করবেন। সো এইভাবে আপনারা যদি করেন তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টে লিখতে পারেন। সো আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো এই পর্যন্ত এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।